নমস্কার, দিদি নাম্বার 1 सीजन 5 এ আপনাদের সবাইকে স্বাগত। ছোটা বাচ্চা সমাজকে हमसे না टकराना রে, এদেরকে দেখলে সর্বপ্রথম এই লাইনটাই মনে পড়ে, প্রতিভার আরেক নাম এরা। আজ আমার সাথে খেলবে এমনই 4 মিষ্টি দিদি যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে কেড়েছে সবার নজর। এসে গেছে আমার 4 মিষ্টি দিদি। এরা শুধু মিষ্টি নয়, এরা প্রত্যেকে ভীষণ ট্যালেন্টেড। সবার সাথে একটু আলাপ করে নি। প্রথমে আছে সাগনিকা ভট্টাচার্য, কোথেকে এসছো? সামনগর। তারপরে আছে অভিষিক্তা বিশ্বাস, নমস্কার। কোথা থেকে এসছো? আমি গড়িয়া থেকে এসেছি। তারপরে আছে মৃদুলা দেবনাথ, নমস্কার। কোথা থেকে এসছো? আমি বেহালা থেকে এসেছি। এরপরে আছে সঙ্গীতা গায়েন, নমস্কার, আমি গড়িয়া থেকে এসেছি। তোমাদের 4 জনকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, যার নাম লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো এখানে ABCD করে 12খানা ব্লক আছে ছড়ানো। তোমাদের যেটা করতে হবে, ABCD একটা সেট, সেটাকে সিরিয়ালি এই 3টে মার্ক দেখছো, সে মার্কের পাশে রাখতে হবে। টোটাল 3টে সেট হবে। প্রত্যেকটা সেটের মধ্যে A উপরে থাকবে, তারপরে B, তারপরে C, তারপর D। আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে এই সেটটাকে সাজিয়ে ফেলতে পেরেছে। যে সব থেকে কম সময় করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? খেলা শুরুর আগে একটু গল্প করে নি। সাগনিকা, তুমি কি করছো এখন? তবলা প্লেয়ার। আমি একটা তবলা প্লেয়ার। আচ্ছা। আমি 3 ইয়ার্স ওল্ড থেকে শুরু করেছি তবলা শেখা। আমার ফার্স্ট গুরু আমার ফাদার শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য। আচ্ছা, আমি পারফর্ম করেছি হচ্ছে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার। আমি ফার্স্ট হয়েছি। CCRT থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। বাহ, সোনার বাংলাতে বাজিয়েছি। আর তুমি এখন কি বাবার কাছে শিখছো না? হ্যাঁ, এখন আমি প্রথম থেকে হি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ট্রেনার। আজ এসছেন উনি? ইয়েস। কোথায় আছে? নমস্কার। নমস্কার। আপনি কবে থেকে বুঝলেন যে ও তবলাটাই বাজাতে পারবে? ছোটবেলায় যা হয় আর কি, অনেকগুলো সাবজেক্ট থাকে, তার মধ্যে ন্যাচারালি আমি চাইলে বা কেউ হিসেব করে তো কোনো বাচ্চাকে কিছু করার জন্য যায় বলে আমি বিশ্বাস করি না। তো অনেকগুলো সাবজেক্ট দিয়ে দেখেছিলাম, ও যেটাকে ভালোবাসবে বা ভালোবাসে আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি হওয়া উচিত। ওর ভালোবাসাটা তবলার দিকে, মানে ভীষণ রকম। এবং পড়াশোনাটা খুব সিরিয়াসলি করে, ও ছবি টবিও আঁকে। সাগনিকা, তুমি কোন স্কুলে পড়ো? অ্যাসেম্বলি অফ এঞ্জেলস। কোন ক্লাসে? 6। রেজাল্ট কেমন হয়? ঠিক রেজাল্ট ফার্স্ট হই। ফার্স্ট হও? বাবা, তুমি তো ভীষণ গুণী। একদিকে তবলা ন্যাশনাল অ্যাওয়ার্ড, একদিকে স্কুলে ফার্স্ট হওয়া, 4টেখানি ব্যাপার নয়। ভেরি গুড। দেখা যাক এই খেলায় তোমার রেজাল্ট কি হয়। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 59 সেকেন্ডসে। অভিষিক্তা, কোন স্কুলে পড়ো তুমি? বালিগঞ্জ শিক্ষা সাধন। কোন ক্লাস? ক্লাস 6, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে পার্সেল 5-এ থাকা দরকার, কিন্তু 6-এ উঠেছি। আর কি কি করতে ভালোবাসো তুমি? প্রথমত টেবিল টেনিস খেলতে, গান করতে, তারপরে আঁকা করতে, ক্যারাটে, নন ফায়ার কুকিং করেছিলাম। এত কিছু! আঁকা একটা ফিল্ড, গান একটা ফিল্ড, ক্যারাটে একটা ফিল্ড, এদিকে আবার টেবিল টেনিস, আবার ওদিকে নন ফায়ার কুকিং। আসলে নন ফায়ার কুকিংটা হচ্ছে আমাদের স্কুল থেকে নিয়ে গেছিল। ওটা মানে প্রত্যেকটা স্কুল এসেছিল ওই জায়গায়, তো
ওখানে আমরা নন ফায়ার কুকিং করে 3rd হয়েছিলাম। ক্যারাটেতে তো বিভিন্ন বেল্ট আছে, রাইট? হ্যাঁ, তো তুমি কোন বেল্ট হোল্ডার? আমি অরেঞ্জ বেল্ট। অরেঞ্জটা মানে কোন র্যাঙ্ক? প্রথমে হোয়াইট, তারপর অরেঞ্জ আসে, হোয়াইটের পর অরেঞ্জ, হ্যাঁ। তারপর ব্রাউন অনেক আছে, লাস্টে একদম ব্ল্যাক। আর টেবিল টেনিস স্কুলে? টেবিল টেনিস, হ্যাঁ, আমি স্কুলে প্রথমত খেলতাম, তো তারপর আমি একটা ক্লাবে ভর্তি হই। আর গান? গানও ভালো লাগে প্রচন্ড। গান নিজে করো? হ্যাঁ, করি, শিখিও। কি গান শেখো তুমি? ক্লাসিক্যাল এখন শিখছি, তারপর রবীন্দ্রসঙ্গীত গানও দিচ্ছে ওরকম। ঠিক আছে, চলে এসো। কে কে এসছে তোমার বাড়ি থেকে? বাবা, মা, পিসি, কাকাইয়ের আর পিসির মা। আচ্ছা, অভিষিক্তা রেডি তুমি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, চলে এসো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 53 সেকেন্ডসে। মৃদুলা, কোন স্কুলে পড়ো? আমি সেন্ট ট্রিজা সেকেন্ডারি স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 7। কি করতে সব থেকে বেশি ভালো লাগে? আমি এমনি তো যোগা করি, যোগার সাথে সাথে আমি গ্লাস ব্যালেন্স করি, যেটা হচ্ছে একটা ফায়ার অ্যাক্ট, মানে গ্লাসের মধ্যে আগুন নিয়ে 2 হাতে গ্লাস ধরে মাথায় গ্লাস নিয়ে ব্যালেন্স করে ওটার সঙ্গে রিলেটেড আসন করা। তারপরে যোগ ব্যালে করি, যোগা ডান্স করি, অ্যাক্রোবেটিক্স যোগা করি। তারপরে আমি এমনি নাচও করি। নাচের মধ্যে আমি হিপহপ, কন্টেম্পোরারি, বলিউড, এই 3টে ফর্মসই বেশিরভাগ করি। আর তার সাথে আমি স্টান্টসও করি। স্টান্টসের সঙ্গে আমি এখন বিবং শেখার খুব ইচ্ছা, মানে শিখছি। যোগা কতদিন ধরে শিখছো? আমি যোগা 8 ইয়ার্স ধরে শিখছি। 8 ইয়ার্স? হ্যাঁ। বাপরে। এমনিতে তো আমি যোগাতে বেঙ্গল চ্যাম্পিয়ন আর ন্যাশনাল পার্টিসিপেন্ট হচ্ছি। বাহ। আর আমি অল ইন্ডিয়া লেভেলে ফার্স্ট হয়েছি। পড়াশোনা করতে কেমন লাগে? হ্যাঁ, ভাল লাগে, কিন্তু কেমিস্ট্রিটা খুব ভাল লাগে আমার। বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে আর দাদা আছে। আজ এসছে? আমার মা আর দিদা এসছে। আচ্ছা, নমস্কার। নাতনি কি আপনাকে যোগব্যায়াম শেখায় কখনো? মাঝে মাঝে ওর মা নিজে ক্লাস করে। মা যোগব্যায়াম শেখান? হ্যাঁ। বাহ। আমার নিজের স্কুল আছে, আচ্ছা, আমি বাচ্চাদের শেখাই। যদি ওর তো আলাদা একটা কোচ আছেন, ও ওনার কাছে শেখে। তাছাড়া আমি নিজেও শেখাই যত রকম ক্রিয়েটিভ জিনিস। ও যেখানে দেখুক, যত টাফ থেকে টাফ জিনিস হোক, ওর এটা করতেই হবে। তার জন্য ও যতটা এফর্ট দেওয়া, পুরো এফর্ট দেয়। মানে এটা আমার ওকে খুব ভাল লাগে, যে কখনো কোনো জিনিসে বলেনি যে না মা আমি এটা করবো না, যে আমার দ্বারা এটা হবে না। ইভেন ডান্সে ইন্টার স্কুল কম্পিটিশন যাবে, মানে ছেলেদের চ্যালেঞ্জ দেওয়ার জন্য যখনই মানে এরকম ধরনের কোনো কিছু থাকে, ওটার জন্য অবশ্যই চ্যালেঞ্জ দেবে, কোনোদিন পিছনে সরে না। একদম ভেরি গুড। বাবা, ছেলেদের চ্যালেঞ্জ দিতে ভালোবাসো তাহলে? হ্যাঁ। দেখা যাক এই খেলাতে কি হয়। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 40 সেকেন্ডসে। সঙ্গীতা, কোন স্কুলে পড়ো? যোধপুর পার গার্লস, কোন ক্লাস? ক্লাস 9। কি করতে সব থেকে ভালো লাগে? আমি ক্রিকেট খেলি, আর তার সাথে সাথে গানটাও শুনতে ভীষণ ভালোবাসি, গান গাইতেও ভালোবাসি, তার সাথে সাথে ডান্সও করি মাঝে মাঝে। এই যে ক্রিকেট খেলা, তুমি কি শেখো? হ্যাঁ, আমি শিখি। টুর্নামেন্ট খেলো? হ্যাঁ, টুর্নামেন্ট খেলি। তুমি যখন পাড়ায় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে, তখন ছেলেরা কি বলতো? বলতো যে তুই ক্রিকেট খেলবি? আমি বলছি হ্যাঁ, কেন, আমি কি পারি না?
বলছে মেয়েরা আবার ক্রিকেট খেলে। হ্যাঁ, অনেক সময় যখন আমি মানে ব্যাগ ফ্যাগ নিয়ে যাই, নিজে কিট নিয়ে যাই, মানে পাশ থেকে অনেকে আলোচনা করে মেয়েরা আবার ক্রিকেট খেলতে পারে নাকি। বাট আমি চেষ্টা করছি যে যারা হয়তো এরকম বলেছে তারা হয়তো একসময় দেখবে যে আমি অনেক বড় প্লেয়ার হব। নিশ্চয়ই পারবে, তুমি প্রুভ করে দেবে। আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ। আমি বলছি তুমি নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ সো মাচ। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 5 সেকেন্ড। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 5 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্টস। সঙ্গীতা যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 59 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্টস। সাগনিকা যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 53 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্টস। অভিষিক্তা আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 40 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস। মৃদুলা, সকলে দেখো তোমাদের গিফট কি কি আছে। চকলেট ড্রাই ফ্রুটের সেট, ডিভিডি প্লেয়ার, কফি মেকার উইথ কফি মাগ, মোবাইল আইপডের সেট, সালোয়ার স্যুটের একটা পিস। মৃদুলা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? আমি নেব কফি মেকার উইথ কফি মাগ আর সালোয়ার স্যুট। অভিষিক্তা, বলো কি নেবে? ডিভিডি প্লেয়ার। সাগনিকা কি নেবে বল? চকলেট সেট। চকলেট ড্রাই ফ্রুটস। আর সঙ্গীতার জন্য আছে মোবাইল আইপডের সেট। মৃদুলা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। এই দুটো উইন্ডোর মধ্যে যে কোনো একটার মধ্যে আছে ফ্রিজ। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই ফ্রিজ। যদি তুমি গেস করে রাইট আনসার দাও তাহলে ফ্রিজ তোমার, আর যদি ভুল দাও তাহলে পাচ্ছ না। ঠিক আছে, বলো মা কোন কোনটা? উইন্ডোতে আছে? যেটা তোমার ঠিক লাগে তুমি না সেটা তুমি বলো। বলো। তুমি বলো। আর তুমি বলো না। 1। 1। যাই তাহলে। খুলছি তাহলে। 1 ফাইনাল। ভেরি সরি, কিছু পেলে না। 2তে ছিল সেই ফ্রিজটা। তোমরা সবাই এত ট্যালেন্টেড, এত গুড গার্ল, ওই জন্য আমার একদম ইচ্ছে করলো না কোনো শাস্তি দিই, তাই কোনো শাস্তি দিলাম না তোমায়। শুরু করবো দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট।
আজকে আমাদের স্পেশাল গেস্ট সঞ্চিতা। কেমন আছে সঞ্চিতা, বলো? বলবো ভালো আছি, কিন্তু ঠান্ডায় খুব খারাপ আছি। ঠান্ডাটা আমার সব থেকে জঘন্য লাগে, ওই জন্য ঠান্ডায় সবসময় খুব খারাপ থাকি। এটা গানের রাউন্ড। সঞ্চিতা তোমাদের গান গেয়ে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। আর রাইট অ্যান্সার দিলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। কিন্তু গানের প্রশ্নের আগে একটু গল্প করি। সঞ্চিতা, তুমি কি জানো শাগনিকা ভীষণ ভালো তবলা বাজায়? ওকে। তো শাগনিকা, এই যে এতদিন ধরে তবলা বাজাচ্ছ তুমি, কোনো মজার ঘটনা আছে কি? মেমোরেবল হ্যাঁ হ্যাঁ, সেটা বলো না, মেমোরেবল, সেটাও শেয়ার করো। আমি বাজাতে গেছিলাম আইসিসি সঙ্গীত রিসার্চ একাডেমি। আমি সোলো পারফর্ম করেছিলাম। ওখানে পণ্ডিত বুদ্ধদেব দাসগুপ্তা আমাকে দেখে কমপ্লিমেন্ট দিয়েছিল কিনা সেটা আমার সবচেয়ে মেমোরেবল। শি ইজ লাইক এন, ইফ উই ক্লোজ আওয়ার আইজ we will think that someone adult is playing the tabla, and when we will open our eyes and see her playing the tabla, we will think that a child with 20 fingers. Wow! দেখা যাক সঞ্চিতা কি প্রশ্ন রেখেছে তোমার জন্য। খুবই সোজা প্রশ্ন। আমি গাই, এই গানটার যে একটা থিম থাকবে, আমি তোমাকে তারপর গানের পর বুঝিয়ে দেবো, ঠিক আছে? ये लड़का है अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना, कि धीरे धीरे बेकरार होता है, होते 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 प्यार होता है। हो ये लड़का है अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना। একটা মেয়ে একটা ছেলেকে বলছে, আর মানে ছেলেটা রেগে আছে, তাকে মান ভাঙাচ্ছে, ঠিক আছে? তুমি এরকম একটা গান গাও যেটা একটু মান ভাঙানো টাইপের হবে, এরকম কেউ রেগে আছে তাকে মানে মান ভাঙাচ্ছে, এরকম। क्यों न बोले मुझसे मोहन, क्यों न रूठे रूठे मोहन यूं, कैसे मनाऊं है कैसे मनाऊं, उन बिन कटे न रहना, उन बिन आवे ना एक पल चैना, उन बिन जीऊं तो कैसे है जिया, बहे नैना भरे मोरे नैना, झरे मोरे नैना, मोहे नैना सुने नहीं कहना, बहे मोरे नैना। বুঝতে পেরেছো? ভরে নैना बहे मोरे नैना, झरे मोरे नैना, मोहे नैना सुने नहीं कहना, बहे मोरे नैना। 10 পয়েন্টস দেওয়া যেতে পারে? হ্যাঁ? একদম। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট শাগনিকার জন্য। Thank you very much. চলো। অভিষিক্তা হচ্ছে অলরাউন্ডার। ওকে। টেবিল টেনিস, আঁকা, গান, ক্যারাটে, নন ফায়ার কুকিং, আরে বাহ, এতগুলোতে ওর ইন্টারেস্ট। বাহ। মানে ও সকাল থেকে পুরো রুটিন ওয়াইজ চলে, ওকে। বুঝেছো তো? আমাকে আঁকাটা একটু শেখাবে, আমি জীবনে আঁকতে পারলাম না। সঞ্চিতা যে বলছে তোমাকে আঁকা শেখাতে, তুমি যদি ওকে আঁকা শেখাও, ওকে প্রথমে কি আঁকতে দেবে? যদি ফিগার আঁকতে হয় তাহলে প্রথমে মানে মুখের জন্য ওভাল, তারপরে বডির জন্য আরেকটা ওভাল, মানে ওরকমভাবে ওভাল ওভাল ওয়াইজ বডিগুলো। কোন অ্যানিমাল মানে সব থেকে সোজা আঁকা? বিড়াল। তাহলে সঞ্চিতা তুমি বাড়িতে ওভাল বানিয়ে বানিয়ে একটা বেড়াল তৈরি করবে। খেতে ভালোবাসো? হ্যাঁ, কি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কেউ খাবে না বাড়ির খাবার। আইসক্রিম, চকলেট? হ্যাঁ। দেখা যাক তাহলে সঞ্চিতা তোমার জন্য কি প্রশ্ন রেখেছে। এই টিভি স্ক্রিনে কয়েকটা থিম আসবে, আমি তার মধ্যে যে কোনো একটা বেছে তোমার জন্য গাইবো, ঠিক আছে? তুমি সেইটা বুঝে আমি তোমায় যা কোশ্চেন করবো সেটা তুমি গাইবে, ঠিক আছে? আমি এই নৌকা নিয়েই ধরো একটা গান গাইবো, তুমি ওই থিমটার উপরই আর একটা গান গেও, ঠিক আছে? प्यार की कश्ती में लहरों की मस्ती में तब
शोर में चले हम जोर जोर में गगन से दूर प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम जोर जोर में गगन से दूर गगन से তুমি কাস্তি নৌকা তরি এইরকম দিয়ে গাও। এবার তোর মরা গান এবার এসেছে জয় মা বলি ভাষা তোরি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি এবার তোর মরা গান এবার এসেছে জয় মা বলে ভাষা তোরি ঠিক আছে, Ten point. চলে এসো। এবার তোর মরা গানে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকেই ডায়মন্ড ইয়ারিং বলে ভাষা অভিষিক্তার জন্য। এবার তোর মরা গানে বানে সঞ্চিতা, মৃদুলা কিন্তু যোগ ব্যায়ামে এক্সপার্ট, হ্যাঁ, এবং নাচও ভালোবাসে। ও যোগ ব্যায়ামটা নাচের সঙ্গে ব্লেন্ড করবে, মেশাবে, আচ্ছা, ওর একটা প্ল্যান আছে। খুব ভালো। তুমি যোগ ব্যায়াম করো? নাইবা বললাম, একসময় করতাম, বাট খুব কষ্ট পেতাম, চোখ দিয়ে জল বেরিয়ে যেত, ওই জন্য আর কি পজ মেরেছি। ধরো মৃদুলা তোমাকে যোগ ব্যায়াম শেখাতে গেল, খুব ভালো হবে। হ্যাঁ, মৃদুলা তাহলে ফার্স্ট কি তুমি শেখাবে সঞ্চিতাকে? প্রথমে তো যেটা সব থেকে ইজি আসন, সেটা সেটাকে কি? বলে অর্ধকূর্মা আসন, ওইটা শেখাবো। মানে ওটা যে কেউ করতে পারে, মানে খুবই সোজা। তাহলে কিভাবে হয় সেটা? মানে ওটা পাটাকে ভাঁজ করে বসে দিয়ে হাতটা তুলে দিয়ে নিচে জাস্ট ঝুঁক, আর কিচ্ছু নয়। আর নাকটা মাটিতে ঠেকাতে হবে, এটা যে কেউ পারবে। নাকটা মাটিতে ঠেকাতে হবে? হ্যাঁ, এইটা আমার নাক নেই, সুতরাং মাটিতে ঠেকাতে পারবো না। এটা মুশকিল আছে। আরে কপালটা তো ঠেকাতে মানে পারবে। আমি ঝুঁকতে পারবো অনেকটা, কিন্তু নাকটা ঠেকবে না মাটিতে। নাকটা ঠেকে কপালটা ঠেকাতে পারবে, ওটা হবে। মৃদুলা, তুমি এই যে এত যোগব্যায়াম শেখো বা শিখতে যাও, বিভিন্ন জায়গায় যাও, কোনো কি মেমোরেবল ঘটনা আছে বা মজার ঘটনা আছে? হ্যাঁ, একটা মেমোরেবল ঘটনা আছে। সেটা হয়েছিল কি, একটা ইন্টারন্যাশনাল ক্যাম্প হয়েছিল, তো ওখানে হংকং থেকে অনেক স্টুডেন্টসরা এসেছিল ইন্ডিয়াতে যোগা শিখতে। তো ওরা বেসিক্যালি মনে করতো যে যোগাটা হচ্ছে জাস্ট প্রাণায়ামে একটু বসে একটু নিঃশ্বাস নিয়ে, মানে ওটাকে এরকম ভাবে নিত ওরা, মানে যেরকম আমরা ভাবে নিজে যোগাটা করলে অনেক দূর যাওয়া যায়, ওরা সেরকম ভাবে নিত, জাস্ট একটা বডি ফিটনেসের জন্য বা এরকম কিছু ভাবে ওরা নিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে টপ 20 লোক সিলেক্ট হয়েছিল ওই ক্যাম্পে যাওয়ার জন্য। তো ওখানে আমরা গেছিলাম, তো ওখানে আমাদের বলেছিল যে তোমাদের নিজের বেস্ট আসন, যেই যেই আসন তুমি একদম সব থেকে ভালো পারো সে আসন তোমাকে করে দেখাতে হবে। তুমি সব থেকে ছোট এখানে, তোমার দিয়ে আমরা শুরু করবো। তো আমি সব থেকে ছোট ছিলাম ওখানে, আমার 8 বছর বয়স ছিল। আমার আসন দেখে ওরা এত অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক ছবি তুলে, তারপরে মানে ওদের সাথেও আমরা অনেক ছবি তুলেছি। তারপরে ওখানে ইভেন প্রেসও এসেছিল, মানে অনেক যোগার ফিগার করে একসাথে একটা ইয়ে করে ওরা ছবি তুলেছিল। তো ওরকম টাইপের, ওটা খুব মজা, মানে খুব মেমোরেবল ছিল, ওটা আমি জীবনেও ভুলবো না। দেখা যাক মৃদুলার জন্য কি প্রশ্ন। আমি একটা গানে অন্তরা গাইছি, তুমি মুখ লাগিও, ঠিক আছে? साया जब से मिला तेरा साया भाया मुझे हर बार तू भाया लाया सपने हजार तू लाया ऐसे ऐसे हाँ ऐसे 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 जैसे छाया जब से यार तू आया छाया मुझे हर बार तेरा छाया लाया सपने हजार तू लाया ऐसे ऐसे हाँ ऐसे ऐसे सच कर गए मेरे सपने सच करके कहाँ चल दी बच करके टच करके तारीख के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे टच करके
करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे जोड़ दिया दिल कभी मैच किया रे सारी के पॉलिसा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी बच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे सारी दिया दिल कभी कैच किया रे सारी के पॉलिसा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे কেন একদম চলে এসো साड़ी के पॉलिसा कभी मैच किया रे कभी জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মৃদুলার জন্য। साड़ी के पॉलिसा সঙ্গীতা হচ্ছে ক্রিকেটার ও আর রিসেন্টলি আন্ডার 19 এর জন্য প্রিপারেশন নিচ্ছে। বাহ বেঙ্গলের হয়ে খেলবে। বাহ দারুণ ব্যাপার। তাহলে সঞ্চিতা বলো সঙ্গীতার জন্য কি প্রশ্ন? আমি গাইবো তারপর বলবো। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা 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 ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা শহরের রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়া রূপকথা কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা গানটাতে কলকাতা ছিল আর কি। তুমি এমন একটা গান গাও যেটাতে কোনো শহর বা রাজ্য এরকম কোনো নাম থাকবে। तेरे लिए ही तो सिग्नल तोड़ तार के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के ओ तेरी अखी का इशारा मुझे प्रोट लगे तू तो मजनू आवारा बाय गॉड लगे ओ सस्ते माँ के खो के अपनी पॉकेट मनी बचा के आया तेरे लिए पैसे वैसे जोड़ जाड़ के तारा 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 घर वालों को भी पाशाए बोल बाल के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के तेरे लिए ही तो सिग्नल छोड़ छाड़ के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সঙ্গীতার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর শাগনিকা 16 পয়েন্ট সঙ্গে চকলেট ড্রাই ফ্রুটস পেন্ডেন্ট, অভিষিক্তা 18 পয়েন্ট সঙ্গে ডিভিডি প্লেয়ার কানের দুল, মৃদুলা 20 পয়েন্ট সঙ্গে কফি মেকার কফি মাগ সালোয়ার স্যুট আংটি, সঙ্গীতা 14 পয়েন্ট সঙ্গে মোবাইল আইপডের সেট আংটি। সঞ্চিতা থ্যাংক ইউ আসার জন্যে। থ্যাংক ইউ। আমি শুধু ওয়েট করছি কবে খেলবো তোমাদের সাথে। শিওর শিওর শিওর। আর আবার দেখা হবে নিশ্চয়ই। তুমি এখানেও দেখা হবে ওখানেও দেখা হবে, রাইট? এখানের বাইরেও দেখা। বাইরেও দেখা হবে। থ্যাংক ইউ। আমরা ব্রেকে যাব, কিন্তু ব্রেকে যাওয়ার আগে আমরা শুনবো শাগনিকার একটা দারুণ তবলার লহরী। আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট।
রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন। প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইট আনসার দিলে 20 পয়েন্টস আর রং আনসার দিলে -10। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। যদি এবার বলোর আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছই, তার সঙ্গে দেখে নাও কি কি পাচ্ছ। হোম থিয়েটার, ট্যাব, ডিজিটাল ক্যামেরা, ওয়াশিং মেশিন, অরিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার আর কম্পিউটার টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, এই 3টে ছবি থেকে একটা বাংলা সিনেমার নাম বেরোবে। তোমাদের বলতে হবে বাংলা সিনেমার নামটা কি। দেবের ছবি, চাঁদের ছবি, পাহাড়ের ছবি। এবার বলো মৃদুলা। চাঁদের পাহাড়। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ট্যাব। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পে থাকবে কিছু সম্পর্কের কথা এবং গল্পের শেষে থাকবে সম্পর্ক নিয়ে প্রশ্ন। তোমাদের বলতে হবে সম্পর্কটা কি, মানে সম্পর্কটা তোমার কে হয়। তোমার মা তোমাকে একটা চকলেট দিল, তোমার বাবা তোমার মায়ের নিজের মাকে একটা চকলেট দিল, তোমার বাবা যাকে চকলেট দিল সে তোমার কে। এবার বলো মৃদুলা। আমার দিদা। বুঝিয়ে দাও। আমার মা আমার বাবাকে আমাকে একটা চকলেট দিল। আমার বাবা আমার মায়ের নিজের মাকে একটা চকলেট দিল, মানে আমার বাবার শাশুড়ি, মানে সে হচ্ছে আমার মায়ের মা, তো আমার দিদা। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? কম্পিউটার টেবিল। থার্ড প্রশ্ন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরিয়ে যাবে, আবার যখন ঢুকবে 1খানা ছবি থাকবে না, মানে 4খানা ছবি ঢুকবে। তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা ঢোকেনি। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল, ব্যাট বলের ছবি বেরোলো, সুইমিং পুলের ছবি বেরোলো, সাইকেলের ছবি বেরোলো, হারমোনিয়ামের ছবি বেরোলো, বইপত্রের ছবি বেরোলো। এবার বলো মৃদুলা, এবারের উপর বাজিয়েছো, মৃদুলা বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো সঙ্গীতা। হারমোনিয়াম। হারমোনিয়াম দেখে নি। ব্যাট বল ঢুকলো, সুইমিং পুল ঢুকলো, সাইকেল ঢুকলো, বইপত্র ঢুকলো, হারমোনিয়াম ঢোকেনি। কারেক্ট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ফোর্থ কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে লেখা আছে একটা ক্লু। এই ক্লুটা পড়ে তোমাদের বলতে হবে ওয়ার্ডটা কি। বিনা বই 2 হাতে, হাঁসও আছে তার সাথে, বলতে হবে ওপরের শব্দটা কি। এবার বলো শাগনিকা। সরস্বতী। সরস্বতী দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? হোম থিয়েটার। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের দেখে বলতে হবে জিনিসটা কি। এবার বলো সঙ্গীতা। আইসক্রিমের কোন। দেখছি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? ডিজিটাল ক্যামেরা। লাস্ট প্রশ্ন, স্ক্রিনে ডান দিকে কিছু ছবি আসবে এবং বাঁ দিকে কিছু ছবি আসবে, তোমাদের ডান দিকের ছবির সাথে বাঁ দিকের ছবি ম্যাচ করাতে হবে। দেখো একদিকে আছে কোল্ড ড্রিঙ্কসের ছবি, চাউমিনের ছবি, চেয়ারের ছবি, আরেকদিকে আছে টেবিলের ছবি, স্ট্রয়ের ছবি এবং ফকের ছবি। এবার বল মৃদুলা। কোল্ড ড্রিঙ্কসের বোতলের সঙ্গে পাইপ। আচ্ছা। চাউমিনের প্লেটের সাথে স্পুন মানে কর্ক। ফক। আর চেয়ারের সাথে টেবিল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। অরিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার মৃদুলার। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আমরা ব্রেকে যাব, কিন্তু ব্রেকের আগে আমরা একটু দেখে নেব যোগ ব্যায়ামের পারফরমেন্স।
কফি মেকার উইথ কফি মাগ, সালোয়ার স্যুট, আংটি, অরিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার, ট্যাব, কম্পিউটার টেবিল। খুশি মৃদুলা? খুব খুশি। তোমার খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য রয়েছে মালু। দেখো 5খানা গিফট আছে এখানে, সাইকেল, ট্রলি ব্যাগ, টিভি, মাইক্রো ওভেন, সেন্টার টেবিল। দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। তোমাকে 3 মিনিট সময় দেওয়া হবে। এই 3 মিনিটের মধ্যে যে কোনো 4টি গিফট তোমাকে সাকসেসফুলি খেলে ওই লাইনের ওপারে রেখে আসতে হবে। তুমি যদি সেটা করতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি কিছুই না পারো তাহলে কিছুই পাচ্ছ না, খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে, ঠিক আছে? আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটা শাড়ি। এখানে দুটো ভারী গিফট আছে, সেন্টার টেবিল এবং মাইক্রো ওভেন। তার জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? মা। মা, চলে আসুন। তুমিও চলে এসো মৃদুলা। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি মহালুট রাউন্ড থেকে পেয়ে গেছো সাইকেল, ট্রলি ব্যাগ, টিভি, মাইক্রো ওভেন, সেন্টার টেবিল। পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। নিয়ে এসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি মাকে গিফট করবে, ঠিক আছে? মা তো হেল্প করলো তোমায়, গিফট করো। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। চলে এসো। শাগনিকা, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিষিক্তা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। সঙ্গীতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 হলো মৃদুলা। ও পেয়ে গেল দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? খুব ভালো। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। মুশকিল